রব্বুল আলামিন সব মাখলুকাতের ঊর্ধ্বে। লাম ইয়াকুন আইনা ওয়ালা খালকা ওয়ালা শাইআ। আল্লাহ কোথায় আছে এই প্রশ্নই করা যাবে না। আল্লাহ কোন সৃষ্টির দিকে আসেন এই প্রশ্নই করা যাবে না। আল্লাহর ব্যাপারে আইনা প্রশ্ন কেন করা যাবে না জানেন? কারণ আইনা, এই আইনা বলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো একটা আপনি বলবেন আল্লাহ কোথায়, হয় বলবেন আরশে, না হয় বলবেন আসমানে, না হয় বলবেন জমিনে। শুনেন, যখন আরশও নাই, জমিনও নাই, আসমানও নাই, যখন কোনো কিছু ছিল না, আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না? না আসতে বলেন, আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না? এজন্য আরশ সৃষ্টির আগে আমার আল্লাহ যেমন আছেন, আমার আরশ সৃষ্টির আগে আমার আল্লাহ যেমন ছিলেন, আরশ সৃষ্টির পরেও আমার আল্লাহ তেমন আছেন, আবাদুল আবাদ আমার আল্লাহ তেমন থাকবেন। আল্লাহ কোথায় এই প্রশ্নই করা যাবে। রাজুল করিম আবরার তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে এই প্রশ্ন করাই নাকি নাজায়েজ। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় সুধীবৃন্দ, যাদের মাযহাবটাই হচ্ছে নাজায়েজ, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজায়েজ বলতে দ্বিধাবোধ করে না, তারা তো অবশ্যই বলবে, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, যারা ইমাম আবু হানিফাকে মানে, তারা তো বলবেই যে আল্লাহ কোথায় রয়েছে এই প্রশ্ন করাই যাবে না। প্রিয় সুধীবৃন্দ, মানে বর্তমান সমাজে যতগুলো দেওবন্দি আছে, ইনারা বিশ্বাস করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমাসীন হয়েছেন, এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর রয়েছেন এটা বলা যাবে না। মানে এরা আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর রয়েছে এটা বিশ্বাস করে না। প্রিয় সুধীবৃন্দ, তো যেই ব্যক্তি বিশ্বাস করে না ওই ব্যক্তি তো কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে দিচ্ছে। এখন যদি কেউ কোরআনের আয়াতকে অস্বীকার করে দেয়, তাহলে কি সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? জি না, সেই ব্যক্তি কখনোই মুসলিম থাকতে পারে না। যে ব্যক্তি কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করে দিবে, সেই ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না। প্রিয় সুধীবৃন্দ, আল্লাহর রাসূল স্বয়ং একজন মহিলাকে জিজ্ঞাসা করেছেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ কাজ করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। চলুন দলিল শুনুন। সহিহ মুসলিম প্রথম খণ্ড 381 পৃষ্ঠা, হাদিস নাম্বার 537 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বলছেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ক্বালাত ফিস সামা। তখন ওই মহিলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছে। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনা, আমি কে? ক্বালাত, তখন সেই মহিলা বলছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিকহা, তোমরা সেই মহিলাকে আজাদ করে দাও, তোমরা সেই মহিলাকে মুক্ত করে দাও। কেন? ফা ইন্নাহা মুমিনাতুন, সেই মহিলা হচ্ছে একজন মুমিনা মহিলা। প্রিয় সুধীবৃন্দ, ওই মহিলা একজন মুমিনা মহিলা। আল্লাহ রাসূল ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছে? তখন ওই মহিলা বলে দিল আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর রয়েছে। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নাজায়েজ কাম করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। যাদের মাযহাবটাই হচ্ছে বাতিল, তারা তো আল্লাহ রাসূলকে বাতিল বলবেই। প্রিয় সুধীবৃন্দ, মানে এরা আল্লাহ রাব্বুল আলামিন আরশে রয়েছে তারা বিশ্বাস করে না। তাহলে যারা বিশ্বাস করে না তাদের সম্পর্কে সালাফগণ কি বলে গিয়েছে চলুন একটু আমরা দেখে আসি। ইমাম ইবনে খুযাইমা রাহমাহুল্লাহ তিনি বলেছেন, মারিফাতু উলুমিল হাদিস পৃষ্ঠা নম্বর 84। ইমাম ইবনে খুযাইমা রাহমাহুল্লাহ তিনি বলেছেন, মাল্লাম ইউকিররা বিআন্নাল্লাহ তাআলা আলা আরশিহি ক্বাদ ইস্তাওয়া ফাওকা সাব'i সামাওয়াতিহি। মাল্লাম ইউকিররা, যেই ব্যক্তি বিশ্বাস করবে না, বিআন্নাল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আলা আরশিহি ক্বাদ ইস্তাওয়া ফাওকা সাব'i সামাওয়াতিহি, সাত আসমানের উপর আরশের উপর সমাসীন হয়েছেন, আরশের উপর আছেন, যে ব্যক্তি এটি বিশ্বাস করবে না, ফাহুয়া কাফির, সেই ব্যক্তি হচ্ছে কাফির। প্রিয় সুধীবৃন্দ, তাহলে রাজুল করিম আবরার কি কাফির হয়ে গিয়েছে? কেননা রাজুল করিম আবরার তো বিশ্বাস করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর রয়েছে। এটা তো বর্তমান সময়ে দেওবন্দীরা বিশ্বাসই করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর রয়েছে। অথচ ইমাম ইবনে খুযাইমা রাহমাহুল্লাহ তিনি বলছেন, যেই ব্যক্তি বিশ্বাস করবে না, যেই ব্যক্তি এটি ইকরার করবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর আছেন, ওই ব্যক্তি কাফের। কেন কাফের? সে ব্যক্তি কোরআনের অসংখ্য আয়াতকে ইনকার করে দিচ্ছে, কোরআনের অসংখ্য আয়াতকে ছেড়ে দিচ্ছে। কেন? কোরআনে অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর আছেন। প্রিয় সুধীবৃন্দ, তাহলে বোঝা যাচ্ছে তাদের আকীদা একটা ভ্রান্ত আকীদা, তাদের আকীদা হচ্ছে বাতিল আকীদা।